মানিকচকে 14 জন বিজেপি নেতাদের বিরুদ্ধে বেআইনি আগ্নেয়াস্ত্র মামলা। জেলা বিজেপির পদাধিকারী থেকে মণ্ডল নেতৃত্বের বিরুদ্ধে মামলা। একেবারে লোকসভা ভোটের প্রাক্কালে শনিবার এই ঘটনা সামনে আসতে সরগরম মানিকচকের রাজনৈতিক মহল। বিজেপির অভিযোগ, আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির বুথ স্তরে প্রচার রুখতে তৃণমূলের ইশারায় মানিকচক থানার পুলিশ মিথ্যে মামলায় ফাঁসাচ্ছে বিজেপির পদাধিকারী কার্যকর্তাদের। যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন দাবি তৃণমূলের, তাদের দাবি পুলিশ নিজের কাজ করছে। মানিকচক থানা পুলিশ সূত্রে জানা গেছে, বিগত বছর রামনবমীর ধর্মীয় মিছিলের আয়োজন করা হয়েছিল মানিকচকে। এই মিছিলটি মথুরাপুর অঞ্চলের কামালপুর থেকে মানিকচক দুর্গা মন্দির পর্যন্ত যায়। এই মিছিলে বেআইনি অস্ত্রসহ যে সমস্ত ব্যক্তিরা মিছিলে অংশগ্রহণ করেছিলেন তাদের চিহ্নিত করে রেখেছিল পুলিশ। তাদের মধ্যে 14 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বিজেপির অভিযোগ, যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তারা সকলেই বিজেপির পদাধিকারী। সৌমেন মণ্ডল মালদা জেলা এসসি মোর্চার সহ সভাপতি, সৌরভ রজক মানিকচক 2 যুব মোর্চার সভাপতি, পাণ্ডব মণ্ডল মানিকচক 2 মণ্ডলের শক্তি প্রমুখ। এছাড়াও বিষ্ণু রজক, সাগর মহলদার, অভিষেক মণ্ডল, সুশীল মণ্ডল, প্রীতম রজক, সন্তোষ মণ্ডল, লীলাশিস মিশ্র সহ অন্যান্যরা যুব মোর্চার সঙ্গে যুক্ত। দক্ষিণ মালদা জেলা বিজেপির সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল বলেন, আমরা আগেই বলেছি নির্বাচন চলাকালীন মিথ্যে মামলায় ফাঁসানো হবে বিজেপি কর্মীদের। সেটাই এখন সত্যি হচ্ছে। মানিকচকের বুথ স্তরে যে সমস্ত বিজেপি নেতারা প্রচারের সঙ্গে যুক্ত, সে সমস্ত বিজেপি নেতা কার্যকর তাদের নামে মিথ্যে মামলা করেছে মানিকচক থানায়। বিজেপি প্রার্থীর প্রচার রুখতে তৃণমূলের কথা মতন কাজ করছে মানিকচক থানা। বিষয়টি রাজ্য নেতৃত্বকে জানানো হয়েছে। দেখুন, তৃণমূলের তো অস্তিত্ব নেই। সরকারি আধিকারিক, পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে ওরা ভোটটা করতে চায়। ভারতীয় জনতা পার্টির ভালো ভালো কার্যকর্তার নামে কেস দিয়ে, মিথ্যা মামলা দিয়ে, গাঁজা হোক, আফিং হোক, বিভিন্ন রকম আর্মস কেস হোক দিয়ে ফাঁসিয়ে তাদেরকে ভয় দেখিয়ে ভোটটা করে নিতে চাইছে। সেই রকমই আজকে মানিকচক বিধানসভার যারা পদে আছে, যারা বরিষ্ঠ কার্যকর্তা, যারা ভালো কাজ করে, যারা যুব মোর্চার প্রেসিডেন্ট সৌরভ রজক আছে, বিরোধী দলনেতা মথুরাপুরের আগে যুব মোর্চার প্রেসিডেন্ট ছিল সৌমেন মণ্ডল আছে এখানে, পাণ্ডব আছে, শক্তি মণ্ডল শক্তি কেন্দ্র প্রমুখ আছে এখানে, বিষ্ণু রজক আছে, বুধের বিভিন্ন দায়িত্বে আছে, অর্থাৎ মণ্ডলের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত যে যতজনের নাম দিয়েছি প্রত্যেকেই ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কার্যকর্তা এবং সামনের সারিতে তারা তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে বলে এইখানকার আইসি এবং তৃণমূলের নেতার যোগ সাজিয়েছে এই মিথ্যা আর্মসকে দেওয়া হয়েছে। মিথ্যা মামলা জড়িয়ে দিয়ে আমরা এর শেষ দেখা দেখে ছাড়বো, কারণ এইগুলো আর্মস নিয়ে একটা লোকের কাছে তার প্রমাণ নেই, কিছু পায়নি আর্মস কেসে। এই আইসি তাদের যোগ সাজেস্ট করে তৃণমূলের নেতারা যা বলে তাই শুনে তাদের পিছনেই তো তৃণমূলের দালালি করছে। তৃণমূলের সাথে যোগ সাজেস্ট করে বিভিন্ন বিজেপিকে বিভিন্ন কেসে ফেলা হচ্ছে। সেটা উদাহরণ এইখানে গোটা পশ্চিমবাংলায় এই ঘটনাটা চলছে, মানিকচকেও সেই ঘটনাটা তারা ঘটিয়েছে। আর এই তৃণমূলের শেষের শুরুটা হয়ে গেছে। মালদা জেলা এসসি মোর্চার সহসভাপতি সৌমেন মণ্ডল বলেন, আজ সকালে বিষয়টি জানতে পেরেছি। বেআইনি আগ্নেয়াস্ত্র মিথ্যে মামলায় আমাকে এবং আমার সহকর্মীদের ফাঁসাচ্ছে পুলিশ। মানিকচক থানার পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। তবে বিজেপি নেতৃত্ব আমাদের পাশে রয়েছে, আমরা শেষ দেখে ছাড়ব। কেন করা হয়েছে মামলাটা যে কি সেটা সঠিক তো আমরা জানতাম না। এই গতকাল আমরা জানতে পারলাম কি আমাদের নামে নাকি আগ্নেয়াস্ত্র সহিত কিছু মামলা হয়েছে বা করেছিল বিগত দিনে। এগুলো ঘটনা হচ্ছে ভোট যেহেতু চলে এসছে, আমরা বিজেপির শুরু থেকেই মানে প্রথম সারির নেতা হিসেবে কাজ করছি। আমার নাম সৌমেন মণ্ডল, আমি জেলা এসসি মোর্চা সহসভাপতি পদে আছি। আমাদের দলের আরও অনেক, যেমন যুব সভাপতি সৌরভ রজক আছে, বিষ্ণু আছে, এরকম আমাদের কার্যকর্তা 14 জনের নামে এরকম আগ্নেয়াস্ত্র দিয়ে মামলাটা দিয়েছে। এইগুলো মামলা দেওয়ার একটাই উদ্দেশ্য, যাতে আমরা ভোট প্রচার না করতে পারি, বাড়ি বাড়ি প্রচার না করতে পারি, সেটার জন্যই আমাদের উপরে এই ধরনের মামলা দেওয়া হচ্ছে। এই মামলাগুলো সম্পূর্ণ ভিত্তিহীন মামলা আছে। কবেকার মামলা আছে সেটা কিছুই জানে না, সেটা তো একটু আছে। এবার পুলিশ একটা অ্যারেস্ট করার জন্য চক্রান্ত করছে, এই ধরনের মামলাগুলো তো লেগেই আছে। তো ভয়ের তো একটা কারণ আছেই অবশ্য। মিথ্যা মামলাগুলো শেষ পর্যন্ত কত দূর করাতে পারে, আমরা হাইকোর্টে যাব, আমাদের সম্পূর্ণ মামলা নিয়ে যাব। পুলিশ যে কেসগুলো দিয়েছে, পুলিশ নিজের প্রমাণ করবে কেমনভাবে দিয়েছে না, আমাদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল কিনা, পুলিশ দেখেছে বা সিজ করেছে, কিছু তো করবে। আমরা জানি না, অথচ আমাদের নামে মামলা দিচ্ছে। মামলা দেওয়ার উদ্দেশ্য তো এখানে যে আমাদের আইসি সাহেব আছেন, উনি তো সম্পূর্ণ তৃণমূল পার্টির নির্দেশেই কাজ করছেন, ওনার নির্দেশেই কাজ চলছে, তাছাড়া কোনো কিছু কাজ হয় না। আমাদের পশ্চিমবাংলা জুড়ে সমস্ত এরকম অরাজকতা চলছে। তবে বিজেপির অভিযোগ মানতে নারাজ মানিকচক ব্লক তৃণমূলের সভাপতি ডক্টর মাহফুজুর রহমান। তিনি বলেন, নির্বাচন ঘোষণা হওয়ায় পুলিশ নির্বাচন কমিশনের নির্দেশ মতো কাজ করছে। বিজেপি যে অভিযোগ করছে তা সম্পূর্ণ ভিত্তিহীন।
এই ম্যাটারে আপনাকে আমি বলতে চাইছি যে 16 তারিখ মার্চে লোকসভা ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে। 16 তারিখ মার্চ থেকে এমসিসি লাগু হয়েছে, মডেল কোড অফ কন্ডাক্ট। মডেল কোড অফ কন্ডাক্ট যখন লাগু হয়ে যায় তখন গোটা অ্যাডমিনিস্ট্রেশন ইলেকশন কমিশনারের আন্ডারে চলে যায়। ইলেকশন কমিশনার যেভাবে চালাবে সেভাবে ওদেরকে চলতে হবে। এখানে এখন রাজ্য সরকারের কোনো পাওয়ার নেই, কোনো ক্ষমতা নেই। তো এই যে অভিযোগটা করছে বিজেপির মানে নেতারা, এটা বেসলেস, মানে এর কোনো মানে ভিত্তি নেই। ওদের কোনো এজেন্ডা নেই, কোনো ইস্যু নেই, ওই জন্য ওরা কিনা এইসব ইস্যু, বেসলেস ইস্যুকে তুলছে আর এইসব ইস্যু মানে তৈরি করার চেষ্টা করছে। ওদের তো কোনো ইস্যু নেই, ওরা তো কিছুই করেনি। এই যে আপনি ধরেন যে 2019 সালে মানে লাস্ট লোকসভা হয়েছিল, তো 5 বছর পরে তো ওদের কোনো লিডারকে খুঁজে পায়নি মানুষ। এখন ভোট এসছে, তো এখন সব লিডাররা বেরিয়েছে ভোট পোড়ানোর জন্য। ব্যুরো নিউজ বাংলা টাইমস।